আসি গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যার অপেক্ষা আমাকে আবার বসতে হলো, তোমার সাথে আমি একটু কোলাকুলি করি। রাখো সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? আমাদের একটা জানাজা হয়েছে এখন এই মাহফিলের মাঝখানে। আমরা ব্রেক করে জানাজা পড়েছি, জানাজা পড়ে আবার বসলাম। তুমি আসার অপেক্ষায় আবার বসতে হলো। আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে আসা, হয়রান ক্লান্ত হয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদের সুন্নিয়তের ময়দানের এই মহান শখসিয়ত সবাই ছিলেন, এক নামে সবাই ছিলেন, আল্লামা মুস্তফা রহিম আজহারি। মুস্তফা রহিম আজহারি, আমি একটু নামটা একটু শুদ্ধ করে বলি, আব্দুল মুস্তফা রহিম আল আজহারি। আল্লাহ তার ইলম, আমল, খিদমাত সবকিছুর মধ্যে বরকত দান করুন। কলবকে দিনের দায়ী হিসাবে একামতে দিনের জন্য তার কলবকে আল্লাহ পাক আরো মজবুত করে দিক। কোনো কারণেই যেন কোনো হতাশা না আসে, কিছু নেই। মুমিন শুধু এগিয়ে যাবে, মুমিন শুধু এগিয়ে যাবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমি উনি আসার কারণে আমি আর বেশি সময় নেব না। আমি সূরাতুল ফিলের উপরে আপনাদের সামনে কথা বলছিলাম। মাঝখানে জানাজার নামাজ পড়লাম আমরা, এবং সূরা ফিলের উপরে আমি কিছু আলোচনা জানাজার নামাজের আগে আপনাদের খেদমতে আরজ করেছি। সূরাতুল ফিল, ফিল মানে কি বলেছি আমি? সবাই বলেন কি বলেছি? হাতি। মুসাইলামাতুল কাজ্জাব যে ভণ্ড নবী, সে একটা, তাকে তার উম্মত, কিছু উম্মত হয়ে গেল তার। যেও যে কোনো ভণ্ডামি করো তার কিছু অনুসারী হয়ে যায়, ঠিক না? তো অনুসারীরা তাকে বলল যে হুজুর আপনি নবী, আমরা আপনার উম্মত। এখন মুসলমানরা বলে তোমাদের নবীর উপরে কোনো কিতাব টিতাব নাজিল হয়েছে নাকি? আমরা লজ্জা পাই, কিছু বলতে পারি না। তো আপনার উপরে কি কোনো সূরা, কিতাব, কোনো কিছু নাজিল হয়েছে? হ্যাঁ হয়েছে তো। মুসলমানদের কোরআনে যেমন সূরা ফিল আছে, আমার উপরে সূরা ফিল নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে সূরা ফিল আলোচনা আজকে আমার বিষয়বস্তু ছিল, এই ভণ্ড নবীর উপর নাকি সূরাতুল ফিল নাজিল হয়েছে। বুঝছেন মানা রফিক? সবাই তো খুব উৎসাহী হয়ে গেল। হ্যাঁ, এটা তো বড় কথা। আমরা মুসলমানদের সামনে বুক টান করে এটা তেলাওয়াত করতে পারবো। তো হুজুর এটা একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান, আপনার উপরে যে সূরা ফিল, এটা একটু। তো উনি মুসাইলামাতুল কাজ্জাব সূরা ফিল তেলাওয়াত করলো। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াবিল ওয়া খুরতুমুন তাবিল। সূরা ফিল, মুসাইলামাতুল কাজ্জাবের সূরা ফিল। আল ফিলু মাল ফিল, হাতি। হাতি কি তোমরা জানো? ওয়া মা আদরাকা মাল ফিল, সে আল কারিয়াতু মাল কারিয়ার সাথে মিলেছে। ওয়া মা আদরাকা মাল ফিল, তোমাদের কি অবগতি আছে, তোমরা কি জানো হাতি কি? হাতি হলো লাহু যামবুন ওয়াফিল ওয়া খুরতুমুন তাবিল। তার আছে একটা বেঁটে লেজ এবং লম্বা সুর। এটা বেঁটে
লেজ এবং লম্বা সুর। মুখের সুর। এটা হলো ওর উপর নাজিলকৃত কিতাব। যেমন কিতাব নাজিল করেন কে? ও যেমন নবী তেমন খোদা তার, তেমন কিতাব তার, তেমন তার কিতাব। আর কোরআন কত সুন্দর! পৃথিবীর জমিনে এত সুন্দর, এত চমৎকার আর কিছু নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলবেন না আল্লাহু আকবার। কে নাজিল করেছেন? পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরার মতো সূরা কেউ তৈরি করবে, রচনা করবে, এমন কোন সাহিত্যিক নাই। আছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার প্রিয় নবীর উপরে যে কোরআন নাজিল করেছি, এটা নিয়ে যদি তোমাদের মাঝে কোনো সন্দেহ শোভা শক থেকে থাকে, তাহলে তোমরা এই কোরআনুল কারীমের ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে আনো। সমস্ত সাহিত্যিকদেরকে একত্র করো। তখন সাহিত্যের যুগ, কাব্যের যুগ। সবাইকে একত্রিত করো, কনফারেন্স করো। তারপরে দেখি আল্লাহর পেয়ারা হাবিব সূরাতুল কাউসার, এই চ্যালেঞ্জের পরে সূরাতুল কাউসার খানায়ে কাবার, ওদের মেলার সময় ওরা অনেক কবিতা লিখতো, খানায়ে কাবার দেওয়ালে লটকিয়ে রাখতো। তো যেটা রাসূল চ্যালেঞ্জ করে সূরাতুল কাউসার খানায়ে কাবার গিলাফের উপরে লটকিয়ে দিলেন, যাও এটা সেখানে টাঙ্গিয়ে দাও। ওরা এসে পড়ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা পড়ে আরবের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিকরা হয়রান হয়ে যাচ্ছে, সরাসীমা হয়ে যাচ্ছে। এরকম আরেকটা সূরা তৈরি করা ওরা সবাই মিলিয়েও সম্ভব হচ্ছে না। তাই এই সূরার শেষ আয়াতের নিচে ওরা লিখে দিল, না 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 না, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনোদিন মানুষের তৈরি কোনো কালাম হতে পারে না। সে কোরআনুল কারীম থেকে সূরা ফিলের পাশে কালাম ইন্ট্রোডাকশন হিসাবে আমি কিছু কথাবার্তা আপনাদের সামনে আরজ করলাম। আগামী 3-4 জানুয়ারি, 3-4 জানুয়ারি শুক্র এবং শনি জমিতুল ফালা ময়দানে সেই বিশাল দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন।